বন্ধুরা, আজ আমি রান্না করব কচু শাক। কচু শাক আমি ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। 1 মুঠ ছোলা, 3 চামচ নারকেল, 1.5 চামচ জিরে গুঁড়ো আর কিছুটা চিংড়ির খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমেই আমি কচু শাক আর ছোলা সেদ্ধ করতে দেব। মাঝে ঢাকা দিয়ে রেখে দেব, জল দেব না। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে ছোলা আর কচুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। বন্ধুরা, ছোলাটা আমি কাল রাতে একটু ভিজিয়ে রেখেছিলাম, আগে থেকেই ভিজিয়ে রাখবেন। সেদ্ধ হয়ে গেছে ছোলা আর কচু শাক, আমি জল ঝরাতে দিয়েছি। এরপর ওই কড়াইতে আমি দিয়েছি 2.5 চামচ পরিমাণ সর্ষে তেল, তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তারই মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচের একটু কম জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, লবণ, হলুদ আর 2টো তেজপাতা দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে নেড়ে নেব। বেশি ভাজবো না, খুবই হালকা একটু নেড়ে নিয়ে আমি কচু শাকটা এর মধ্যে দিয়ে দেব। নতুন যে সমস্ত বন্ধুরা রান্না শিখছেন, যেহেতু আমি কচু শাক ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই কিন্তু চিংড়ি মাছগুলো বেশি ভাজলাম না, আর একটু ভাজা হতেই আমি কচু শাকটা দিয়ে দিয়েছি। যেভাবে আমি ঠিক রান্নাটা করব বন্ধুরা, এইভাবেই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর লবণটা কিন্তু একটু কমই দেব। এরপর আমি যে জিরে গুঁড়োটা নিয়েছিলাম, সেই জিরে গুঁড়োটা দিয়ে আমি আবারও নেড়ে নেব। এই কচু শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি দেখুন কচু শাকটা একটু বেশ ভাজা হয়েই এসছে। এরপরে আমি এতে দেব যে নারকেলটা আমি নিয়েছিলাম, সেই নারকেলটাকে আমি দেব, কিন্তু একদমই শেষের দিকে দেব। কচু শাকটা একটু ভাজা হতে হতে আমি এতে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। আমরা একটু কচু শাকে মিষ্টি খেতে পছন্দ করি। যে সমস্ত বন্ধুরা মিষ্টি পছন্দ করেন না, তারা মিষ্টিটাকে দেবেন না। এরপরে আমি যে নারকেলটা নিয়েছিলাম, সেই নারকেলটাও আমি দিয়ে এরপর চিনি আর নারকেল একসাথে কচু শাকের সাথে আমি ভেজে নেব। খুব বেশি কচু শাকটা ভাজতে হবে না। ধরুন এইটা রান্না করতে মোটামুটি 6 মিনিট লাগবে কচু শাকটা রান্না করতে। নারকেলটা দিয়ে 2 মিনিট মতো নেড়ে নিয়ে লবণটা আর মিষ্টিটা চেক করে নিয়ে, যদি মিষ্টি না খান তো লবণটা চেক করে আমরা নামিয়ে নেব। কচু শাকটা রান্না করতে মোট সময় লেগেছে সেদ্ধ করার পর থেকে 5 থেকে 6 মিনিট। বন্ধুরা, আমার কচু শাক রেডি হয়ে গেছে। এরপরে আমি কচু শাকটা নামিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা আমার রান্নার ভিডিওটি দেখলেন, যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।